হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সুকুমারস কিচেন। আজ বানাবো মাটন কাটলেট। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য কিছু পরিমাণে মাটন, যেহেতু আমি এখানে যে দুটো বানাবো তার জন্য। তারপর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি করা, নিয়ে নিয়েছি আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, ব্রেড ক্রামস টু টেবিল স্পুনও নয়, মানে হাফ টেবিল স্পুন করে নিয়েছি, মোট 1 টেবিল স্পুন। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা কর্নফ্লাওয়ার, আর হচ্ছে আমার যে গোলমরিচ আর লবণ দিয়ে একটা মিশ্রণ বানিয়েছিলাম, সেই মিশ্রণটা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য চাট মশলা, আর দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে কিন্তু একটা পুর রেডি করে নিয়ে সেটা হাতের সাহায্যে এইভাবে কিন্তু বেশ ভালো করে একটুখানি শেপ দিয়ে নিয়ে বেড ক্রামসে কোট করে, তারপর কিন্তু ওই গোলা যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে বেড ক্রামসে দিয়ে তারপর ভালো করে চাকুর সাহায্যে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমার দুটো কাটলেটই রেডি করা হয়ে গেছে। তারপর আমি এখানে কিন্তু স্যালো ফ্রাই করে নিচ্ছি। যেটুকু বেঁচেছিল তার থেকে একটা রকম ছোটো সাইজেরও একটা বানানো হয়ে গেছিলো। তারপর কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন আর ব্রাউন করে ভেজে নিলেই রেডি আমাদের মাটন কাটলেট। আর এইভাবে বানিয়ে দেখতে পারেন, এইভাবে বানালে কিন্তু মাটনের যে ফ্লেভারটা কাটলেটের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে, আর খেতেও খুব টেস্টি হয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।